গুড আফটারনুন সবাইকে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন লেবু ছাড়িয়ে নিয়ে বসেছি। খেয়ে একটু যাবো মার্কেটে, এসপ্ল্যানেড যাবো। আমার মেয়ের হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, পুজোর সময় এক গাদা নতুন জামা প্যান্ট কিনে ঠান্ডা লাগিয়ে বসে আছে। কিরে কিছু কেনাকাটি এখনও বাকি আছে, ওর জন্য যাই। আজকে হচ্ছে সোমবার, 7 তারিখ অক্টোবরে। বসে বসে এখন পপি কিচেন দেখছি, লেবু খাচ্ছি। ওখানে কাজ হচ্ছে পাশের বাড়িতে, টাইলস বসানোর। মেশিনের কি আওয়াজ, ওই জন্য ব্লগ আমি শুরু করতে পারছি না। নুন, কাঁচা লঙ্কা, চিনি, টকটা বাজলে লেবুটা একটু মাখা হয়ে গেছে। মেখে নিয়ে আসলাম, এখন খাচ্ছি। খেতে তো হেভি হয়েছে, টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। দেখতে পেলাম, দেবো। আমার কাছে এখনো প্লেটটা ধরে আছে বসানো, মানে ধরে নিয়ে বসে আছি। ওর থেকে একটু একটু করে খাচ্ছি। আমার মেয়ে খাবে এখন, ছেলেটা তো আসেনি এখনো, কোথাও খেলছে। বাবাকে আমি দিচ্ছি আলাদা বাটিতে করে করে, যে তুলে তুলে দিতেই আছি। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খেয়ে রেডি হও। আর আমি পপি কিচেন দেখছি, সব দুপুরে যে রান্নাগুলো ছাড়ে কৃষ্ণা পপি কিচেন, সব ভিলেজ ফুডগুলো দেখি আমি। সরি কারোর নাম ধরলাম, কী বলবো জানি না, ধরি না আমি, আজকে বলে ফেললাম। চলো দেখি। আমাদের এখানে একটা প্যান্ডেল হয়েছে, রেডি সেডি হয়ে বেরিয়েছি। এটা আমাদের এখানে পুজো হয়, বাড়ির সামনে ঠাকুর এসে গেছে, আর আমরা এখনও মার্কেট করতে বেরাচ্ছি। জয় মা দুর্গা, খুব সুন্দর হয়েছে ঠাকুরটা, জুম করে দেখালাম। যে প্রেস ক্লাব বলি, এখানে শিব মন্দিরও আছে, পড়ে যাচ্ছিলাম। ঠাকুর, এই যে প্যান্ডেলটা, চলো দেখতে থাকো। আমরা বেরিয়েছি রেডি হয়ে, এসছি আমি ধর্মতলায়। কত ভিড়, ভিড়ে ভিড়। আমরা যাচ্ছি এখন সিলেদার্সে ঢুকবো। সিলেদার্সে কত ভিড় হয় দেখা যাক। ঠিক আছে, দেখি একটু। কি বলছো? আমার এইটা ভালো লাগে, নিজে দেখো, নিজে নিজে নাও, ঠিক আছে। আর ওইখানে কি বলতে হবে যে দাও, দেখাও, হবে না। কোন জায়গায়? ওই এমনি দোকান। এগুলো সব বুটের কালেকশন। আমার তো জুতো নেওয়া হয়ে গেছে, আর কি করবো। ওর বাবার জুতোটা দেখি এত আওয়াজ না, মনে হচ্ছে ভয়েস ওভার করতে হবে, জানো। সিলেদার্সে ঢুকেছি, এটা মেয়েদের জুতো।
এসপ্ল্যানেড থেকে ঘুরে চলে এসেছি। এত ভিড় মেট্রোতে যাওয়ার সময়, প্রচুর ভিড়। একটু আধটা নিয়েছি, সেগুলো দেখিয়ে দেবো, ঠিক আছে? এটা আমার মেয়ের চশমা, সানগ্লাস দেখাই, সাদা হোয়াইট, ওর যেরকম আনতে বলেছিল সেরকমই এনেছি। এনে দুটি দেখ, আরেকটা দেখে, এটা হচ্ছে বাবুর ছেলের চশমা, ডে নাইট, ডেতেও পড়তে পারবে, নাইটেও পড়তে পারবে। আর সিলেবাস থেকে যে ছোট্ট পুচকো একটা দেয়, এটা হচ্ছে ওর বাবার জন্য একটা নিয়েছি মানে হচ্ছে এটা ওয়ালেট, একটা মানি ব্যাগ। ছিঁড়ে গেছিলো, একদম ছিঁড়ে ঝরঝর হয়ে গেছে, তাও নেবে না, জোর করে আমি নিয়েছি। তাও চিল্লাচ্ছে, বলে হ্যাঁ এত দাম, আমি নেবো না। 350 টাকা নিয়েছে, এত দাম বলতে 350। খুব সুন্দর লাগছে না? বলো, কুচকু ব্যাগ। আর কি দেখাচ্ছিলাম, কানেরগুলো আছে ভিতরে। আমার মেয়ের জন্য হচ্ছে কানের নিয়েছি। ও সোনার কানের আছে, কিন্তু কান ফুটোগুলো হচ্ছে কেমন কি করে দিয়েছে কি জানি, ঝাড় থেকে হচ্ছে কানটা মানে ফুটিয়েছি, পার্লারের লোকের থেকে ফুটিয়েছি, কিন্তু ওরে একটা শিরাতে পড়েছে, ভীষণ ব্যথা। যতবার পরে ততবার এত ব্যথা, বাধ্য হয়ে লাস্টে খুলে দিতে হয়। তারপরে ওইখানে গিয়ে ওর বাবার গেঞ্জি টেঞ্জি নিয়েছি, মলে ঢুকেছি, মলের নামটা হচ্ছে এই লেখা আছে এখানে। একটা গেঞ্জি নিয়েছি কালো, গেঞ্জিটা খুবই সুন্দর, দেখে মনে হচ্ছে নীল, কিন্তু নীল না, কালো। একটা জিন্স আছে বাবা, ওই যে দিয়েছে এখানে একটা জিন্স, একটা জিন্স, ওটা হচ্ছে হালকা কি সাদা সাদা নেই, অ্যাশেজ কালার বলে। এটা একটা আকাশি, এটা হচ্ছে ডিপ ব্লু, এটা হচ্ছে ডিপ ব্লু কালার। জিন্স আর কি দেখানোর আছে, এত ভিড় মেট্রোতে। মানে কি মেট্রোতে আর এসপ্ল্যানেডে, মানে পা রাখা যাচ্ছে না, এত পরিমাণে ভিড়, ঠেসাঠেসি করে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির বড় যে সদস্য, সবার বড়, মানে হেড, তার জুতো। হেডটা কে মামো? দিদা। হচ্ছে মাম্মার দিদার জুতো, ওনার শাশুড়ির জুতো, সিলেদার্সের, ট্যাগ লাগানো আছে। কেমন হয়েছে জানাবেন। আরেকটা আছে বাবার জুতো, বাবা একটা নর্মাল বাড়িতে পরার জন্য নিয়েছে, আর একটা ভালো জুতো তোলা আছে। সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে আমাদের একটা বিয়ে ছিল, সেই ফেব্রুয়ারিতে বিয়েতে নিয়ে নেওয়া হয়েছিল, ব্ল্যাক কালার, একটু অন্যরকম। এটাও সিলেবাসের জুতো নিয়ে, এটা বেশি কিছু দেখানোর নেই। জুতোর সাথে আবার কিছু একটা সাবুদানা দিয়েছে, এটা তো তুমি পরেই বেড়াবে, না খারাপ হওয়ার কি আছে। আমি যে নেল পালিশটা এনেছি দিয়ে দেখি, আমার জন্য কী কিনে এনেছি দেখাই একটু। কই নেল পালিশটা? আমার জন্য নেল পালিশ এনেছি, কুচকু একটা নেল পালিশ, কুচকু না, একটা 60 টাকা নিয়েছি, সবুজ কালার। একটা পারফিউম নেবো বলে নিউ মার্কেটে গেছি, পছন্দ করলাম, সে মানে স্মেল আর পছন্দ হচ্ছে না কোনো মতো। লাস্টে কী করলাম, দুধ চলে আসলাম, থাকি, পরে এসে নিয়ে যাবো, পরে নেবো। তারপরে হচ্ছে আমার মেয়ের জন্যে যে ইয়েটা নিয়ে যে ওর জন্য চুড়ি নেবো এতটা। আজকের মতন ব্লগ এই অবধি, ঠিক আছে? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, পাশে দেবেন।
কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে জিনিসগুলো। আজকে আমার কিছু নেই, শুধু এইটা আছে। আর মেট্রোতে এত পরিমাণে ভিড়, আসার সময়টা 10 টাকা দিয়ে আমি জলের বোতল কিনেছি, শুধু এক ঢোক খেলাম। ওর বাবা বলছে যে জল খাবে, তার জলটা খেয়ে নাও, এক ঢোক খেয়েছি। আর মেট্রোতে ভিড় বলে এই ব্যাগের মধ্যে রেখেছি, এই ব্যাগটার মধ্যে, মানে দুটো জুতো আছে তার ভিতরে রেখে দিয়েছি, ঠান্ডা খুব পরে খাবো। কিন্তু মেট্রোর থেকে কে নিয়ে নিয়েছে জল, কেউ হাত ঢুকে নিয়ে নিয়েছে। ওর বাবা বলছে কেউ হাত ঢুকিয়েছে, আমি বুঝতে পেরেছি। জলের বোতলটা নিয়ে নিয়েছে, একটা মেয়েই হবে, নাহলে হাতটা ওরকমই মনে হলো। কিন্তু জল তো নিয়েছে কিছু, ওর জন্য বললাম না, ওর জন্য আমি আর খেতে পারলাম না। তারপর বাড়িতে এসে এখন একটু জল খেলাম, খেয়ে একটু এসে এই সব দেখালাম আপনাদের। বাই, দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগের সাথে।